সাইকেলের দুপাশে ঝুড়িতে বেঁধে কি সুন্দর করে আম নিয়ে যাচ্ছে বাজারে। রাস্তার দুধার জুড়ে যত দূর চোখ যায় শুধু আম আর আম। এ যেন এক আমের রাজ্য। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কানসার বাজারের পাশেই ধূপপুকুর গ্রাম। ভোর সকাল থেকেই এভাবেই আমের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন স্থানীয় চাষিরা, আর পাইকাররা এসে আম কিনে পাঠিয়ে দেন মোকামে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমের রাজ্যের ভোরবেলার এই অসাধারণ বাজারটি। ভিডিওটি হয়তোবা আপনার জীবনের এমন একটি ভিডিও হতে চলেছে যা আপনি আগে কখনোই দেখেননি। ঢাকা থেকে সড়কপথে রাজশাহীতে প্রবেশ করতেই আমের ভাস্কর্য সহ এক বিশাল তোরণ চোখে পড়ে, যেন বলে দিচ্ছে আপনি চলে এসেছেন আমের দেশ রাজশাহীতে। রাজশাহীকে আমের দেশ বলা হলেও তার পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যেতে পথে পড়ে বানেশ্বর, যেখানে দেখা মেলে এক বিশাল আমের বাজারের। আমের মৌসুম শুরু হতেই এই বাজারও জমে ওঠে বেচাকিনা। চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথেই বানেশ্বরে একটু থামলাম। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে এক আইসক্রিমওয়ালার কাছ থেকে খেলাম নারকেলি মালাই। একটুখানি শীতলতা যেন পুরো শরীরে নেমে এলো। তারপর দীর্ঘ পথ পৌঁছে গেলাম চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কানসার বাজারে। সারাদিনের লম্বা জার্নি শেষে হালকা খাওয়া দাওয়া করে এখানকার এক সস্তা হোটেলে কোনো রকমের রাত কাটালাম। পরদিন সকালবেলা কানসার বাজার সংলগ্ন ধূপপুকুরের লাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুরু হয় গ্রামের আম চাষিদের জমায়েত। শত শত মন আম নিয়ে তারা এসে দাঁড়ান রাস্তার ধারে। গড়ে ওঠে এক বিশাল ভ্রাম্যমান আমের বাজার। কেউ সাইকেলে করে বহন করছেন 2-3 মন পর্যন্ত আম, কেউ আসছেন ব্যাটারি চালিত ভ্যানে করে। সাইকেলের দুপাশে ঝুড়িতে বেঁধে কি সুন্দর করে আম নিয়ে যাচ্ছে বাজারে। এই এলাকার কিন্তু দারুণ একটি দৃশ্য এটি। আর প্রতিটি এলাকায় কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। চাঁপাইনবাবগঞ্জের কিন্তু আমের রাজধানী বলা হয়, আর এই আমের রাজধানীর কিন্তু এটি একটি দারুণ বৈশিষ্ট্য। দেখুন এই যে অনেকেই আসছে, যত দূরে চোখ যাবে এখন কিন্তু ভরপুর সবাই সকাল সকাল আম ভেঙে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। ভাই বাজারে যাচ্ছেন? বাজারে যান বিক্রি করতে? বিক্রি হয়ে গেছে, এগুলো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। ও মানে আপনাদের বিক্রি কি বাগান থেকে হয়ে গেছে? না না, এই যে সামনে বাজার, হাট, এই সামনে বাজার আছে। আচ্ছা, এই বাজারের নাম কি ভাই? এটা আপনার খড়গপুর বাজার। খড়গপুর বাজার। এখন এগুলো কি আপনার যে কি বলে আড়তে যাচ্ছে? আড়তে যাচ্ছে না, বা আমের মোকাম বলা হয় মনে হয়। জি জি। মানুষগুলো খুবই আন্তরিক। এক একটা সাইকেল কিন্তু ভারী হয়ে আছে, তারপরে ব্রেক করছে। আমার এরপর আমি চেষ্টা করবো কাউকে না থামানো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি আম আছে এতে? ল্যাংড়া। হ্যাঁ। আপনার এটা কি আম ভাই? লখনৌ। লখনৌ। কি আজব আজব, কি সুন্দর সুন্দর চমৎকার নাম একটা আমের। এই যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে অনেকেই। কি আম ভাই? কি কেন নাম বললো বুঝতে পারলাম না। এইখান থেকে আমি যত দূর দেখছি শুধু আমের ঝুড়ি আর আমের ঝুড়ি। বিদ্যালয়ের সামনে রাস্তায় এসে দেখি প্রায় 1 কিলোমিটার জুড়ে আমের ঝুড়ি আর মানুষের গিজ গিজ করছে চারপাশ। স্থানীয় চাষিরা আম এনেছেন, পাইকারি ক্রেতারা দাম দর করে কিনে পাঠিয়েছেন দেশের বিভিন্ন মোকামে। এই এক অপার সৌন্দর্য আর শ্রমের গল্প যেন প্রতিটা ঝুড়ির ভেতরে। আপনাদের কাছ থেকে মূলত কিনে কারা? আড়তদার কিনে। এখানের আড়তদার? জি, আড়তদার কিনে, তারপরে আপনার ওরা বিভিন্ন জায়গায় ঢাকা, আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো আপনারা এই আমগুলো কিভাবে বিক্রি করেন? এগুলা কেজি হিসাবে বিক্রি করি। কেজি হিসাবে? এই ধরেন এই একটা ঝুড়ি, এই ঝুড়িতে আম পূর্ণ আছে, এটা কি কেজি পরিমাপ করা আছে এখানে? না না, এটা ওই আড়তে যা মানে এই কারো যদি আম পছন্দ হয় সে দাম করবে এখান থেকে? জি, দাম করবে। তারপরে কেজি কি কত কেজি এখানে আছে সেই অনুযায়ী আপনাকে দামটা দিবে? জি জি। আজকে কত করে দাম যাচ্ছে আনুমানিক? দাম মনে করেন ন্যাংরা যাচ্ছে 1400, 1200, 1300 এক মন এরকম। 40 কেজিতে এক মন? জি জি, 40 কেজিতে 1400, 1200 এরকম যাচ্ছে না? আমের দাম মনে কম পাচ্ছেন না? জি। তো
সকাল সকাল কিন্তু এখানকার চাষি যারা রয়েছে তারা এখানে তাদের বাগান থেকে আম ভেঙে নিয়ে এখানে এসে দাঁড়ায়, এখান থেকে পাইকারি আম বিক্রি করে এবং স্থানীয় যে মোকাম বা আড়ত রয়েছে সেখানে চলে যায়। পাশেই রয়েছে কানসাট বাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের বাজার। তো সেখানেও কিন্তু এই আমগুলো কিছুক্ষণ পরে যাবে, 8টার পর থেকে সেখানে কিন্তু জমজমাট একটি বাজার বসে। আপনার এখানে কি আম এগুলো? লখনৌর বগলাগুঠি কোনটা মজা বেশি, কোনটা? ওটা বেশি ভালো এটা থেকে। এইটা কি আম? লখনা এটা লখনৌ, আর এটা কি যেন বললেন? বগলাগুঠি। বগলাকুঠি। হ্যাঁ ও আচ্ছা, বগলাকুঠি। এটা কি আর কোনো নাম আছে বগলাকুঠির? আপনারা বগলাকুঠি বলেন। এটা মিষ্টি বেশি। আজকে কত করে বিক্রি করছেন এগুলো? এই 600 টাকা, 800 টাকা। 600 টাকা, 800 টাকা মন। খুবই কম দামে মনে যাচ্ছে না? দাম কম হয় না? আপনারা দাম পাচ্ছেন না ভালো। এগুলো কি স্থানীয় আড়তে বিক্রি করবেন আপনারা? হাড়তে এখানে কয়টা থেকে জমে এই বাজার? 6টা থেকে 12টা 1টা পর্যন্ত। সকাল 6টা থেকে 12টা 1টা পর্যন্ত। আর ওই পাশে যে কানসাট বাজার আছে ওইটা কখন থেকে জমে? একই ধারা, ওটা সন্ধ্যা পর্যন্ত। মানে এই রাস্তা জুড়ে যত আম দেখতে পাচ্ছি, মানে এটা যেতে যেতে কানসাট পর্যন্ত চলে যাবে নাকি? আপনাদের এই বাজারের নাম কি? এটা বাজারের নাম হলো কানসাট বাজার দাদা। কানসাট বাজার। জি। এগুলো কি আম ভাই? লখনৌ, লক্ষণ ভোগ। মানে সুন্দর একটা কালার হয় এটা না, আলাদা? উপরে একটা লালচে একটা কালার আছে। এটা মানে একেবারে পেকে মনে লাল হয়ে যাবে। এই যে একটা পেকে হচ্ছে, খুব সুন্দর রং হয় এটা না? এটা খেতে কেমন? ভালোই, খেতেও মিষ্টি অনেক। খেতে মিষ্টি। আপনাদের এলাকায় সবচেয়ে কোন আমটা বেশি চলে? হিমসাগর হিমসাগর বেশি চলে। আচ্ছা, এটা হচ্ছে লক্ষণ ভোগ। খাইতে খারাপ হলে নেবেন না, খবর বাড়া খাইতে লাগা আম কিনে হারা কি। 25 টাকা কম করেন যান। কিসে? যান চলে যান তোমার খায়া গেল। কয় আপনি দাম বেশি খাই। এই ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, আম কিনলেন না? হইল না তো দামে। দাম হইলো না? না। তো এরকম মনে হয় অনেকের কাছে দামাদামি করে কিনতে। এই দামি করে কিনতে হয়। কেমন পরিস্থিতিতে? পরিস্থিতি ভালোই। মানে আপনাদের কি স্থানীয় আড়ত আছে মনে হয় না? আরো কাছে প্রতিদিন কি পরিমাণ আম কিনেন এ আপনারা? এক গাড়ি 250 মন। এক গাড়িতে কত মন? 250 মন। 250 মন। হ্যাঁ। এগুলো কি দিনেরটা দিনেই পাঠিয়ে দিনে দিবেন? চলে যায়। কোথায় যাবে এগুলো? সিলেট। সিলেট যাবে। সিলেট। আপনারা কি সিলেট থেকে আসছেন? হ্যাঁ ও, কয়েক মাস মনে হয় এখানে থাকবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিলেট থেকে ব্যাপারী এসেছে, এখানে এসে দামাদামি করছেন এবং এক গাড়িতে নাকি 250 মন আম আটে। তো প্রতিদিনের এরকম 250 মন করে আম কিনে কিন্তু ওনারা ওনাদের স্থানীয় বাজার বা সিলেটে পাঠিয়ে দিচ্ছেন। এরকম শুধু সিলেটই নয়, ঢাকা সহ বিভিন্ন জেলার বিভিন্ন আড়তদাররা বা ব্যাপারীরা এখানে আসছেন, এসে আম দামাদামি করছেন, আম কিনছেন, আম কিনে কিন্তু তাদের স্থানীয় বাজারগুলোতে পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের আম বিক্রি হয়েছে? জি বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে। মানে কত করে বিক্রি করে, কোনটা কত করে বিক্রি করছেন? খিরসাবাদ বিক্রি করলাম 1750। খিরসা, মানে এইটার আর কি নাম আছে? খিরসা কি? হিমসাগর বলে এটা। হিমসাগর বলা হয়। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি আমি 1750। 1750। 40 কেজি? না 52। না 52 কেজি 1750। 52। আর কি কি আছে এখানে? ওটা লখনৌ। এইটা হচ্ছে লখনৌ, আর এটা হচ্ছে হিমসাগর। এই লখনৌ কত বিক্রি করছেন? লখনৌ আমি 700 টাকা বিক্রি করেছি। লখনৌকে মনে হয় গোপাল ভোগ না কি বলে? না না ওইটা আলাদা না? লখনৌ আসলে এক এক আমের মনে হয় এক এক নাম না? জি। আচ্ছা, এই যে প্রতিটা আমের ভিতরে যে ফোন নাম্বার আর সিরিয়াল নাম্বার লেখা মনে হয় না? না ওটা ওই যে মানে যোগাযোগের কারণে হয়তো লিখলে। ফোন নাম্বার দিয়ে দিছে। এটা আমি লিখেছি ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, আবার এই যে আমের উপরে যে বিক্রি হয়ে গেছে এটা মানে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। কোন চ্যানেল থেকে ভাইয়া? তো এগুলো কি এখন আড়তদাররা আড়তে নিয়ে যাবে? বেচা কেনা হয়ে গেছে। তারপর আড়ত থেকে ট্রাকে করে বিভিন্ন শহরে চলে যাবে। বন্ধুরা, এবার আমাদের গন্তব্য বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাটের অভিমুখে। তবে কানসাট বাজার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। সেই ভিডিওতে আপনাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।